দেখতে পাচ্ছি কার্যত দফায় দফায় তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের একটাই বক্তব্য যে এভাবে কাজ করা সম্ভব নয়, নির্বাচন কমিশনের গাইডলাইন মানা যাচ্ছে এবং তার সঙ্গে তারা নিরাপত্তার বিষয়টাও বলছেন। কি ধরনের নিরাপত্তা চাইছেন তারা সে বিষয়টা যদি স্পষ্ট করা যায়। আমি আসবো, আরো একবার আসবো আপনার কাছে আসবো। এই যে আজকে ট্রেনিংটা হলো, ট্রেনিংয়ে এমন কি হলো যে আপনারা একেবারে স্টেজে উঠে চলে এলেন? দেখুন, দুটো বিষয় নিয়ে আমরা প্রথমাবধি অত্যন্ত চিন্তিত ছিলাম। যে দুটোকে নিয়ে আমরা ওনাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, তার মধ্যে একটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স, অর্থাৎ আমরা কাজটা কীভাবে 24টা ঘন্টা সকলেরই, ওনাদেরও আমাদেরও, সেই 24টা ঘন্টার মধ্যে আমরা কিভাবে কাজটা শেষ করব, এটা নিয়ে প্রথম প্রশ্ন ছিল। আর দ্বিতীয় আরও বড় যেটা প্রশ্ন ছিল যে এতজন মহিলা, মানে আমরা যদি একটু প্যান করে আপনারা দেখান, এখানে দেখতে পাবেন আমরা 50% কি 60%ই হয়তো মহিলা বিএলও। তো আমাদের খুব পরিষ্কার একটা বক্তব্য ছিল যে এই 60% মহিলা এবং বাকি 40% পুরুষ বিএলও যারা, তাদের যদি সন্ধেবেলা থেকে রাত্রির 12টা অবধি কাজ করতে হয়, হিসেব বলছে, কারণ 1200 যদি ভোটার হয় তার মধ্যে যদি আমরা 1200 জনকে এই এনুমারেশন ফর্ম দিয়ে বুঝিয়ে আসতে হয়, একটা ফর্মের পেছনে 5 মিনিট সময় যদি দিই, তাহলে বোঝা যাচ্ছে 30 দিনের মধ্যে প্রত্যেক দিন অন্তত 40 জনকে কথা বলতে হবে। তাহলে প্রত্যেক দিন অন্তত 40 জনকে কথা বলা মানে 40 × 5 200 মিনিট, অর্থাৎ রাফলি অ্যারাউন্ড 3.5 ঘন্টা। এর সঙ্গে যাতায়াতের আরও 1 থেকে 1.5 ঘন্টা যোগ করুন, তাহলে 5 ঘন্টা যদি আমার কাজের দিন হয় প্রত্যেক দিন, সন্ধে 5টা থেকে শুরু করলে রাত্রির 10টা, 6টা 7টা থেকে শুরু করলে রাত্রির 12টা। ইলেকশন কমিশন তো একদম স্পষ্ট গাইডলাইন্স দিয়েছে যে বিএলওরা এই ইলেকশন টাইমে, ইলেকশনের কাজ করার টাইমে আর অন্য কোনো কাজ করবে। হ্যাঁ, আমাদের তো সেটাই ধারণা ছিল। আমরা খুব আশ্চর্য হয়ে গেলাম যখন স্টেজের ওপর থেকে কেউ বলছেন আপনি হয়তো ক্লাস নিচ্ছেন, সেই সময় আপনাকে কেউ ফোন করলো। তাহলে এই দুটো কথার মধ্যে কি কোথাও একটা বৈপরীত্য এসে গেল না? আমি যদি মনে করি যে ইলেকশন কমিশন পরিষ্কার এই ব্যাপারেতে যে ইলেকশনের সময় বিএলওরা 24 ঘন্টার জন্য নিযুক্ত, কাজেই তারা তাদের বাড়িতে থেকে সারাদিন ধরে কাজকর্ম করবেন, যদি এটাই হয় ইলেকশন কমিশনের তাহলে স্টেজের ওপর থেকে সেই কথাটা বলতে ওনাদের বাধা কোথায়? আমরা তো সেই কথাগুলোই বলতে এসেছিলাম এখানেতে। সেখানে আমাদের শুনতে হলো আমরা আপনাদেরকে এরকম কোনো কিছু বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ আমাদের কাছে কোনো নাকি নির্দেশিকা নেই। এই যে ট্রেনিং দিলেন, তিনি ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী কোন পদের অফিসার? ইআরও না এইআর? আমি যতদূর জানি এসডিও স্যার যিনি ছিলেন তিনি সম্ভবত এইআরও, আর ইআরও ছিলেন স্যার, আমি তার নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, উনিও পাশেই ছিলেন। ওনারা তো রাজ্য সরকারি কর্মচারী। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। অর্থাৎ এই যে ইলেকশন কমিশনের যে গাইডলাইন্স, তারাই নিজেরা একটা গুলিয়ে দিতে চাইছেন। এখন দেখুন, গুলিয়ে দিতে চাইছেন কিনা আমি জানি না, কিন্তু এটুকু খুব আমাদের কাছে পরিষ্কার এবং খুব আশ্চর্যজনক যে আমাদের স্বার্থটা দেখার, আমি স্বার্থ শব্দটা খুব সচেতনভাবে ব্যবহার করছি, স্বার্থ অর্থাৎ ইলেকশন কমিশনের স্বার্থ, কারণ আমরা এই মুহূর্তে কাজ করছি ইলেকশন কমিশনের হয়ে। তাহলে আমাদের স্বার্থ এবং ইলেকশন কমিশনের স্বার্থ একসঙ্গে জড়িত, এবং সেখানেতে নারীদের নিরাপত্তা, পুরুষদের নিরাপত্তা এবং কাজের সময় 24 ঘন্টা, সেইখানেতে কিন্তু মনে রাখতে হবে কাজের পাশাপাশি, শ্রমের পাশাপাশি রাষ্ট্রই আমাদেরকে এই ক্ষমতা এবং এই দায়িত্ব এবং এই অধিকার দিয়েছে যে শ্রমের পাশাপাশি আমাদের আরাম করারও একটা রাইট আছে। সেই রাইটটাও কিন্তু আমাদের এখানে বিঘ্নিত হচ্ছে বলে বিশ্রামের অধিকার লঙ্ঘিত হচ্ছে, এটা কিন্তু পরিষ্কার। অর্থাৎ এই যে ইআরও, যে বিএলওরা এই মুহূর্তে স্টেজের ওপরে রয়েছেন এবং স্টেজের নিচে দর্শক আসনে একটা হিউজ পরিমাণ বিএলও তারা এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন। এনারা কিন্তু বেশিরভাগ এই ফার্স্ট ফেজের ট্রেনিংটা কমপ্লিট করলেন, কিন্তু তাদের কথা মূলত দুটো, এক হচ্ছে নিরাপত্তা, আর দ্বিতীয় তাদেরকে স্পষ্ট করা হয়নি যে ইলেকশন কমিশনের যে গাইডলাইন্স। আমি একটু নিচে নামবো, নিচে নেমে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা একটু কথা বলবেন, ম্যাডাম একটু এগিয়ে আসবেন, আপনার সঙ্গে কথা বলবো। আজকের এই যে ট্রেনিংটা হলো, আপনারা কি এমন বলা হলো যাতে আপনারা অসন্তুষ্ট হয়ে এই না, অসন্তুষ্ট বলতে দেখুন, আমাদের তো রীতিমতো ভালো রকমের একটা কাজের প্রেশার আছে, কারণ 1200 ভোটার যখন নিয়ে কাজ করতে যাব আমরা, তখন আমাদের কিন্তু সময়টা খুব বড় ব্যাপার, কারণ প্রত্যেকটা বাড়ি ঘোরা,
আবার ধরুন যাদেরকে পাচ্ছি না তাদেরকে 3বার করে তার বাড়ি ভিজিট করা। এক্ষেত্রে আমাদের যদি ছুটিটার ব্যাপারে একটুখানি না দেখা হয় তাহলে তো একটু অসুবিধাই না। ইলেকশন কমিশন থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছিল। বেশ সৈকত, তুমি আমাদের সঙ্গে থাকো, এই ছবির দিকে আমরা আবারও নজর রাখবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন বিএলওরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।